ঘোরাফেরা করবে সবাই করতালে, সবাই করতালে। ঘটছে আইপিএল সিজনের ট্রফি, আকর্ষণীয় ট্রফি, হুররা সবাই করতালে। আমাদের আলমডাঙ্গার মন্ডল চেনেন তো আপনারা, আলমডাঙ্গার মন্ডল, উনি আপনাদেরকে খেলার মাধ্যমে একটা প্রতিযোগিতা টুর্নামেন্টের আয়োজন করে প্রায়। দয়া করে আপনারা এই টুর্নামেন্টের মাধুর্যটা বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে অনেক সময় অনেক কথা হলো যে খেলাধুলা করলে ছেলেদের মনন শক্তি বাড়বে, নেশার প্রতি আকর্ষণ থাকবে না, ভালো হবে, সমাজে কাজ করবে। বিষয়টা যেন এমন না হয় যে নেশাও করলাম খেলাও করলাম। যে পরিমাণ খেলাধুলা আলমডাঙ্গাতে বিগত এবং আমার ধারণার মধ্যে বিগত 3-4 বছর আগে চুয়াডাঙ্গা একটা ফুটবল খেলার টুর্নামেন্ট করছিল খুবই বড় পরিসরে। আপনারা কি মনে আছে সেটা? এত খেলা যেখানে হয়, এত খেলাধুলা, এত টুর্নামেন্ট, এত ভালো কিছু হয়, সেখানে তার থেকে বেশি যদি মাদকের দৌড়াতে হয়, আমার তো এটা কষ্ট লাগে। তাহলে এই খেলাধুলা, এই আয়োজন, এই টুর্নামেন্ট, এই আপনাদের সাথে আনন্দ, এটার লাভ কি হলো? আমাদের মণ্ডল ভাই 24 ঘন্টা মনে হয় যতটুকু না ঘুমাই, তার থেকে তার বেশি থাকে এই খেলাধুলায়। তারই বা জীবনের অ্যাচিভমেন্ট কী হলো? আপনাদেরই বা কী হলো? আপনারা আল্লাহর কাছে কী জবাব দেবেন যে না, আমরা যদি ভালো কাজ না করতে পারি তাহলে লাভটা কী? তো যাই হোক, আর এই বিষয়টা বেশি কথা বলবো না। আমাদের এই টুর্নামেন্টকে আমি সাফল্যমণ্ডিত হোক, আমি নিজে এবং আগামীতে আরও যেন আমাদের এই ভালো কাজকে, এই খেলাধুলাকে আগিয়ে নিতে পারে। আমি সর্বোপরি এই ধরনের খেলাধুলা এবং যে কোনো প্রোগ্রামকে সর্বোচ্চ সহযোগিতা করেন যিনি দূর থেকে এত পরিমাণ এই খেলাধুলা বা এই ধরনের টুর্নামেন্টের প্রতি আগ্রহী, আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। উনি প্রচণ্ডভাবে এই খেলাধুলা, যে কোনো সাংস্কৃতিক বিষয়ে ওনার সবসময় আহ্বান থাকে, উনি বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা এই শরীফ ভাইয়ের এই উৎসর্গটা আমরা নিজেরাও এখন চেষ্টা করছি যে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। তবে একটাই অনুরোধ, যে ভালো কাজ, যে খেলা, যে কাজগুলো করবেন, এটার একটা সুফল যেন সমাজে আপনারা রাখেন। শুধু নিজেরা না, অন্য কেউ করতে দেবেন না, ভালো কাজ করবেন, মানুষের মানবিক কাজে থাকবেন, নিজেরা খারাপ কাজ জড়াবেন না। ধন্যবাদ এই এপিএল আয়োজন কমিটির সকল মণ্ডল ভাইকে এবং তার সহযোগী সকল সম্মানিত সদস্যকে, এবং এই টুর্নামেন্টকে আরও ভালো হোক। সিজন 1 ঠিক যে পরিসরে শুরু হয়েছিল, সিজন 2 তার চেয়ে আরেকটু তার কলেবার বৃদ্ধি পেয়েছে, তার প্রচারণা, তার ব্যাপ্তি আরও বৃদ্ধি পেয়েছে, এবং নিশ্চয় এটি সকলের সহযোগিতায় ধীরে ধীরে আরও ব্যাপক পরিসর ধারণ করবে। আমরা অনেক টুর্নামেন্টই থাকে ফুটবল, ক্রিকেট সহ, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস আমরা অপেক্ষা করি যে সেই টুর্নামেন্ট কবে শুরু হবে, একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়। আমার বিশ্বাস এপিএল ইতিমধ্যেই আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আলমডাঙ্গা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে সকলের এটি আকাঙ্ক্ষিত সেই টুর্নামেন্টে পরিণত হবে বলে আমি মনে করি। এবং এই টুর্নামেন্টে আরও একটি বৈশিষ্ট্য আছে, আলমডাঙ্গা 214টি গ্রামের প্রায় সকল গ্রামেরই অন্তত একজন করে, প্রায় সব গ্রামের একজন করে খেলোয়াড় বা কর্মকর্তা এই টুর্নামেন্টের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ আমাদের উপজেলাব্যাপী একটা সেতুবন্ধন, একটা মেলবন্ধন কিন্তু এর মধ্যে তৈরি হচ্ছে। তো যাই হোক, 16টি টিমের যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল। সিজন 1 আমরা কিন্তু শেষ করেছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এপিএল সিজন 1-এ অংশগ্রহণকারী টিমদের, যারা সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে ওই খেলা শেষ করেছিল। আমরা আবার চলে এসেছি সিজন 2-তে। এই খেলার সবচেয়ে মজার বিষয় আপনারা জানেন যে আইপিএল, বিপিএল আপনারা দেখেছেন, ঠিক সেইভাবেই কিন্তু এই এপিএল টুর্নামেন্টটি হচ্ছে। আমরা নিলামের মাধ্যমে আমরা কিন্তু প্লেয়ার টিমে দিয়েছি, অর্থাৎ আয়োজনের কোনো শেষ নেই। আলমডাঙ্গাবাসী এত বড় আয়োজন করছে, এটা আমি মনে করি গর্বের বিষয়। আমরা শুধু ক্রিকেট নয়, আমরা যেই মাঠটিতে এখন প্রোগ্রাম করছি এটি ফুটবল মাঠ। আমরা আশা করি সামনের দিনে আলমডাঙ্গাতে একটি বড় ফুটবল টুর্নামেন্ট হবে। আমি ইতিমধ্যে
আলাপ করেছি আমার নেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই, যিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন উজ্জ্বল মাঠটি কাজ শেষ হলে আলমডাঙ্গাতে তুমি যেটা বলতে চাচ্ছ এই ফুটবল টুর্নামেন্ট আলমডাঙ্গাতে হবে, এটা ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হবে। আমরা এইভাবেই আলমডাঙ্গাকে সাজিয়ে রাখতে চাই, আমরা এইভাবেই আলমডাঙ্গাকে মাদক মুক্ত করতে চাই। আমরা মানুষকে, যারা শিশুরা আছেন, যারা যুবক আছেন, যারা মোবাইল আসক্ত হয়ে গেছেন, আমরা এইভাবেই মোবাইল আসক্ত থেকে আমরা সরিয়ে আনতে চাই। আমরা ফুটবল, ক্রিকেট, ভলি, ব্যাডমিন্টন সমস্ত খেলার মাধ্যম দিয়ে আমরা এই যুব সমাজকে বাঁচাতে চাই। উপস্থিত সকল খেলোয়াড়বৃন্দ, আমি কথা বাড়াবো না। আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে আয়োজক কমিটির পক্ষ থেকে আমি সকলকে একটু অনুরোধ করব, সিজন 2 যেভাবে আপনারা সিজন 1 শেষ করেছেন, সহযোগিতা করেছেন, আলমডাঙ্গার মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে, আমি আশা করি এই সিজন 2তেও আপনারা ঠিক সেইভাবে সহযোগিতা করবে।